বারান্দায় চেয়ার পাতা আছে, সোফা পাতা আছে, তোমার সেখান থেকে বসে বসে চা খেতে খেতে সকালবেলা কিন্তু ভিউজ পেয়ে যাবে। এবারে দার্জিলিংয়ে আমরা 5 রাত্রি 6 দিন থেকেছিলাম এবং এই 5 রাত্রি 6 দিনের জন্য যে হোটেলটা আমরা বুক করেছিলাম সেটা ছিল হোটেল সানফ্লাওয়ার। আর হোটেল সানফ্লাওয়ার ছিল একদম ম্যালের মধ্যেই হোটেল, এবং এই হোটেল থেকে ম্যাল হচ্ছে জাস্ট হেঁটে 5 থেকে 6 সেকেন্ডের ডিফারেন্স, নট মিনিট, সেকেন্ড। হ্যাঁ, আর এই রুমগুলো আমরা বুক করেছিলাম এবারে অনলাইনে, অবশ্যই মেক মাই ট্রিপ থেকে, যেখান থেকে আমরা অল টাইম রুম বুক করে যাই। কারণ মেক মাই ট্রিপ থেকে রুম বুক করলে আমরা দেখেছি অনেকটা রেট কমফোর্টেবল, অনেকটা কমের মধ্যে আমরা পাই। এবং এবছর আমরা যে দার্জিলিং গেছিলাম এবং এই হোটেলের রেন্ট প্রায় আমাদের 1800 টাকা করে পার ডে লেগেছিল। আমরা 5 রাতে 6 দিন ছিলাম, যদিও এর মধ্যে কোনো ফুড ইনক্লুড ছিল না। ফুড আউটসাইড থেকে আমরা খেতে পারতাম বা ওখান থেকে নিতেও পারতাম, বাট আমরা ওখান থেকে নিয়েছি, তার বিল আলাদা করে হয়েছে। বাট ফুড ছাড়া কিন্তু এই রেট আমাদের পড়েছে। খুব সুন্দর হোটেল আমরা পেয়েছিলাম। এই হোটেলের পুরো ওভারভিউটা থাকবে আজকের ব্লগে, তো তোমরা প্লিজ ব্লগটা পুরোটা স্কিপ করবে না, পুরোটা দেখবে, এবং যদি কিছু জিজ্ঞেস করা থাকে আমাদের জিজ্ঞেস করো। দার্জিলিংয়ে তো এনজেপি থেকে তোমরা চলেও আসছো, এসে এখানে দার্জিলিং মেল বা আরও অনেক ট্রেন আছে, সেখানে ট্রেন ধরে চলেও আসছো। বাট দার্জিলিংয়ে আসার পর তোমরা থাকবে কোথায়? অনেক হোটেল তো আছে, অনেকে চায় একটু ম্যালের কাছাকাছি হোটেল হোক, অনেকে চায় একটু দূরে কোনো হোটেল হোক, বাট একদম ম্যালের কাছাকাছি হোটেল দিতে চাও, যেটা আমরা এবার এসেছিলাম, সেটা হল হোটেল সানফ্লাওয়ার। হোটেল সানফ্লাওয়ার একদম এই দেখো ম্যাল, এইটা ম্যাল আর এটা হলো সানফ্লাওয়ার। এই হোটেল সানফ্লাওয়ার, আর এটা একদম এই দেখো ম্যালের এন্ট্রান্স, মানে ম্যালের যেখানে শেষ হচ্ছে, আর সেখানে হোটেল সানফ্লাওয়ার। এই হলো হোটেল সানফ্লাওয়ার, একদম ম্যালের ঠিক পাশেই। তো এই ম্যালের হোটেল সানফ্লাওয়ারে আমরা আজ এবারে 3টে হোটেল রুম নিয়েছিলাম, 3টে রুম, 110, 111 এবং 104। তো এদের তো এটাই হচ্ছে টপ ফ্লোর, আর এই ওপরে যে ছাদ দেখতে পাচ্ছ, এই ছাদ থেকে অসম্ভব ভালো ভিউ পাওয়া যায়। আমরা ছিলাম এই হোটেলের 3টে রুমের মধ্যে, তো সেই 3টে রুমের একটা রুমের আজকে আমি তোমাদের ওভারভিউ দেখাবো, সেটা তোমরা ভালো করে দেখে নাও। এই রুমের ফ্যাসিলিটিসগুলো সেই রুমে তোমাদের উপর শেয়ার করে দিচ্ছি। হলো এই হোটেলের -1 ফ্লোর, ওপরের ফ্লোরে 2টো রুম আছে, আর -1 ফ্লোর, এখানে 104 নম্বর রুমটা আমরা নিয়েছি। এছাড়া আরও রুম আছে, এখান থেকে ভিউটা খুব সুন্দর, একদম এখানে এর বারান্দায় চেয়ার পাতা আছে, সোফা পাতা আছে, তোমার সেখান থেকে বসে বসে চা খেতে খেতে সকালবেলা কিন্তু ভিউজ পেয়ে যাবে। ক্লিয়ার স্কাই থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর না হলে পুরো পাহাড় তো ভালোভাবে দেখা যাবেই। আর এখান থেকে নামার পর -2 ফ্লোর। Welcome to Sunflower, room number 111. So welcome. এই হচ্ছে আমাদের হোটেলের রুম, হোটেল সানফ্লাওয়ার। আর এটা একদম দার্জিলিং ম্যালের মধ্যে, একদম ম্যাল যে মার্কেটটা যেখান থেকে শুরু হয়েছে, মানে লেফট সাইডে, তো একদম ফার্স্ট হোটেলই এইটা। আর এটা আমাদের -3, এর আগে কোনোদিন আমি -3 বা -2তে হোটেলে আসিনি, বাট এটা ফার্স্ট টাইম। তো একটা হিউজ রুম এটা, চলো দেখতে থাকো। তো
ফার্স্টলি এখানে একটা ছোট্ট ক্যাবিনেট মতো রয়েছে, এখানে একটা ড্রয়ারও আছে, আর তার সাথে এখানে টিভি রিমোট প্রোভাইড করা, আর এখানের মধ্যে টুথপেস্ট ডেন্টাল পুরো কিটটা এখানে রয়েছে। আর এই যে হচ্ছে একটা মোটামুটি একটা বিগ সাইজেরই এলইডি রয়েছে, পেছনে ডেকোরেশনটাও খুব সুন্দর। তার পাশে আবার একটা এখানে ওই ছোট একটা টি কাউন্টার মতো রয়েছে, যেখানে এখানে সমস্ত কিছু মিল্ক, সুগার বা টি, এখানে দুটো গ্লাস রয়েছে, কাপস রয়েছে, স্পুন, আর এখানে এটা হটের জন্য, আর এটা হচ্ছে টি কেটলি, আর এখানে দুটো ওয়াটার বটলও দেওয়া রয়েছে। এরপর আসো, একটা ফুল লেন্থ মিরর রয়েছে, মিররের ওপরে আবার লাইটও দেওয়া আছে, যেটা খুবই হেল্পফুল অ্যান্ড হাই। আর এখানে একটা ওপেন ওয়ার্ড্রপ মতো রয়েছে, যার মধ্যে এখানে দুটো ব্ল্যাঙ্কেট এটা এক্সট্রা দেওয়া আছে, একটা পিলো দেওয়া আছে, টাওয়েলস দেওয়া রয়েছে, তার মধ্যে সোপ, শ্যাম্পুও দেওয়া আছে, এখানে কিছু হ্যাঙ্গার্স দেওয়া আছে, যার উপরে আবার একটা ছোট লাইটসও দেওয়া আছে, এখানে ট্রলি রাখার স্পেস রয়েছে, তার সাথে এখানে ড্রেসিং টেবিলে বসে সাজার জন্য একটা টুলস, এই যে এখানে একটা ডাস্টবিন রয়েছে, অ্যান্ড দিস ইজ টয়লেট, ভেরি নিট অ্যান্ড ক্লিন। তো এই হচ্ছে এই টয়লেট। বেসিন এরিয়াটা খুব সুন্দর, এখানে টাওয়েলস রাখার জায়গা রয়েছে, এখানে হ্যান্ড টাওয়েলস, মিরর, তার উপরেও একটা লাইটস রয়েছে, এটা তো ল্যাট্রিন রয়েছে, এখানে শাওয়ার এরিয়ার মধ্যে মানে এখানে কোল্ড অ্যান্ড হট দুটো ট্যাপ মেনশন করা আছে, একটা বিগ সাইজ মিরর রয়েছে, অ্যান্ড ভেরি নিট অ্যান্ড ক্লিন। আর এবার চলো, এইখানে পুরো আমাদের টোটাল লাগেজ রয়েছে, দুটো বেড সাইড টেবিল, বেডের ডেকোরেশনটা দারুণ সুন্দর, একটা কিং সাইজ বেড রয়েছে, তার সাথে যা যা থাকা দরকার, পিলোস, মানে এখানে 4 পিলোস রয়েছে, বাকি সমস্ত কিছু পোশাক রয়েছে। বেড সাইড দুটো টেবিলের মধ্যে একটাতে ফোনস রয়েছে, আর সব থেকে এটা ইন্টারেস্টিং পার্ট আমার লাগলো, এখানে বেড ওয়ার্মার রয়েছে, যেটা আজকের জন্য আমাদের, মানে আজকে না, নর্মালি মানে আমরা যে কদিন থাকবো তার জন্য ভেরি হেল্পফুল। এটা বেড ওয়ার্মার রয়েছে, এটা বেডটা গরম হচ্ছে, আর এখানে ফোনস তো রয়েছে। এই একটা মিডিলে এটা কি পিলার্স গুলো রয়েছে, পিলার দুটো দিয়ে মাঝখানে একটা ওই টাইপ অফ ডেকোরেশন কিছু করা আছে, আর এই দিকে রয়েছে সিটিং এরিয়াটা, এখানে দুটো চেয়ার্স, একটা এখানে টেবিলস রয়েছে, আর পুরো কার্টেন দেওয়া, একটা মেবি এটা কালকে সকালে ভালো করে বোঝা যাবে, বাইরের ভিউটা ভালো, এখানে কাল সকালে বোঝা যাবে। তো এখানে বিগ সাইজ একটা উইন্ডো রয়েছে, আর কার্টেন্স গুলো বেশ মোটা মোটা ডাবল কার্টেন্স আছে। তো এই হচ্ছে আমাদের আপাতত সানফ্লাওয়ারের হোটেলের রুম ট্যুর। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমাদের এটা রুমটা খুবই ভালো লেগেছে, এটা একদম ম্যালের মধ্যে, মানে বাচ্চা নিয়ে আসো বা বয়স্কদের নিয়ে আসো, একদম তারা মানে আমাদের মেইন টার্গেট থাকে আমরা ম্যালটাকে ঘুরবো, তো ম্যালের মধ্যেই হোটেল, সকালবেলা উঠে ওই এক্সপিরিয়েন্সটা আমরা গ্যাদার করতে চাই, মানে পায়রা এখানে থাকবে, তাকে গম দেওয়া বা পায়রাগুলো ওড়া, বা আমার যেহেতু বেবি ছোট তো সেহেতু সেখানে পুরো ম্যালের মধ্যে সামনেই একদম ঘুরবে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে স্লিপার্সও দেওয়া আছে, এই যে দুটো স্লিপার্স দুজনের জন্য দেওয়া আছে। চলো আজকের মতো টাটা, গুড নাইট। রুমটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই স্ক্রিনে নাম্বার যাচ্ছে, স্ক্রিনে দেখে নাম্বার দেখে তোমরা বুক করে নিতে পারো। খুবই ভালো হোটেল, রুমসও খুব ভালো, প্লিজ কন্ট্যাক্ট করো যদি যারা আসতে চাও। আর এখান থেকে নিচে নেমে গেলে কিন্তু ওদের রেস্টুরেন্ট আছে, এখানে সুন্দর আর্কিটেক্ট পেয়ে যাচ্ছ।